আপনি ওয়াজ করেন, আপনার নিয়ত হলো পুরো বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ যেন আপনারে চিনে, এই নিয়তে যদি বয়ান করেন, এইটাও আল্লাহ আপনার পুরা করবে, এই চাহিদা পুরা করবে দুনিয়াতে। আখেরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। আখেরাতে কি ছাড়া কিছু থাকবে না? আগুন ছাড়া। তিরমিজির হাদিস 2382, 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢুকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বসে এই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি বললেন, আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো, যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই। এই হাদিসটি আল্লাহ রাসূল আমাকে এখানে বসে, এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, হাদিসটি নবী আমাকে বলছে, আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহুশ হয়ে যেতেছে। হুশ ফিরে আসছে চতুর্থবার। যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন? তাকে হেলান দিয়ে বসাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন, আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। এই 3 জনের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বড় আলেম, ওই যে 3 জনের একজন আলেম, এই জন্য এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজে কেরাত পড়লেন, মাশাআল্লাহ মুখের ভালো কাজ হলো। মাগরিবের নামাজে রুকু করলেন, সিজদা করলেন, সুন্দর আমল হলো। মাগরিবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, নিয়ত বিশুদ্ধ হলো। কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, কারণ 4 রাকাতের রুকুও বেশি, সিজদাও বেশি, সুবহানা রাব্বিয়াল আযীম আলাও বেশি। 3 রাকাতের জায়গায় কত রাকাত পড়ছেন? 4 রাকাত। তাহলে কথাও ভালো, কাজও ভালো, নিয়তও ঠিক আছে, সুন্নাহ মোতাবেক হয় নাই মাগরিব, এজন্য আপনার নামাজ হবে না। আমাদের নবীজি মাগরিব শিখাইছে ফরজ কয় রাকাত? বাস এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আর সামনে আসলে ওনাদের গরম লাগবে, এই জন্য কি করা বলে? হ্যাঁ, গরম লাগবে না? তাহলে আসেন। জি জি, যদি আরেকটু আগান তো মানুষগুলো বসতে পারে। সবাই সামান্য পরিমাণ আগে আসলে হবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বসে যাই, সবাই বসে যাই। সূরা মুজাদালা, কোন সূরা? সূরা মুজাদালার মধ্যে আসছে 11 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় তোমরা জায়গা করে দাও, তখন অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা করে দিবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। যারা জায়গা করে দিয়েছেন আশাবাদী আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবেন। মূল আলোচনায় চলে যাই আমরা। 3 আয়াতের 2টি আমাদের শিক্ষা হলো, 1 নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমলটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে হওয়ার পাশাপাশি সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথা কাজ বিশুদ্ধ নিয়তের সাথে করার পাশাপাশি সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন। আজকের 3 নম্বর শিক্ষা, সূরা মুহাম্মদের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। এই হলো আজকের 3 নাম্বার শিক্ষা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকির কাজ। 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেকির কাজ, 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। আমরা এখন জানবো নেকির কাজ নষ্ট হয় কিভাবে। ভালো আমল, ভালো কাজ বা অনেক কিছু করলেন আপনি, এগুলা নষ্ট হয়ে যাবে কিভাবে? 1 নাম্বার, কোরআনের কোন আয়াত যদি কেউ অস্বীকার করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে নেকির কাজের আদেশ করে, যারা তাদেরকে হত্যা করে, যারা ন্যায়ের আদেশ করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরাই তারা যাদের দুনিয়া আখিরাতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ। কেন? কোরআনের কোন আয়াত অস্বীকার করলে সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য মনে করেন কেউ যদি বলে হুজুরদের চেয়ে আমি কোরআন কম বুঝি না, তো ঠিক আছে, হতে পারে উনি হুজুরদের চেয়ে কোরআন বেশি বুঝে, এটা বাস্তব। বলতে পারে অমুক আলেমের চেয়ে আমি নামাজ বেশি পড়ি, ঠিক আছে, আপনি নামাজও বেশি পড়েন। অমুক হুজুরদের চাইতে আমি রোজাও বেশি রাখি, ঠিক আছে, এটাও ঠিক আছে, আপনি হয়তো রোজাও বেশি রাখেন। কিন্তু আপনি যদি এত ভালো কাজ করার পরেও কোরআনের একটা আয়াতকে, সামান্য অংশকে অস্বীকার করেন, আপনি হুজুরদের চেয়ে এত ভালো হয়েও সব বরবাদ হয়ে গেছে। মনে করেন কেউ ডায়লগ দিল, যারা আমাদের বিরুদ্ধে আজকে মিছিল করতেছে, যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের চেয়ে আমরা নামাজ কম পড়ি না, তাদের চেয়ে কোরআন কম পড়ি না, তাদের চেয়ে রোজা কম রাখি না, এরকম যদি ডায়লগ দেয়, জবাবটা কি হবে? আপনি রোজাও বেশি রাখেন, নামাজও বেশি পড়েন, কোরআনও বেশি পড়েন, বাকি সূরা নিসার 11 নম্বর আয়াত যদি আপনি মানতে না পারেন, তো আপনার এই সমস্ত ভালো কাজ বরবাদ, আপনার ঈমান নাই, আপনার ঠিকানা জাহান্নাম। এজন্য কেউ যদি কখনো বলে আপনাদের চেয়ে আমল কম করি না, আমি বিষয়টা ভালোভাবে নিই, হইতে পারে উনি অনেক আমল করে যেটা আমাদের জানা নাই, কিন্তু এত আমল করার পরে কোরআনের আয়াত অস্বীকার করলে সব আমল বরবাদ। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ
স্পষ্ট বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে উপদেশ দিচ্ছেন, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এই বিধান কার? এখন কেউ যদি হাজারো ইবাদত করার পর বলে আল্লাহ যে বিধান দিয়েছেন দুইজন নারীর অংশের সমান একজন পুরুষ, এখন কেউ যদি বলে না এটা আমি মানি না, বরং পুরুষ যা পাবে নারীও তা পাবে, তার ঈমান আছে না গেছে? এই জন্য কোরআনের কোন আয়াতকে অস্বীকার করলে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের এই দেশকে কোরআন বিরোধী কোনো কথা, কর্ম, আইন থেকে হেফাজত করেন। আমল বরবাদ হওয়ার 2 নাম্বার কারণ, আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করলে আমল বরবাদ। সূরা আলী ইমরান, সূরা আরাফে 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরা, যারা আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে, যারা আখিরাতের সাক্ষাৎ এটাকে যারা মনে করে এটা মিথ্যা, এটা সঠিক না, এরকম যদি মনে করে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে। হাবিতাত আ'মালুহুম, তাদের আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর যদি বলে আখিরাত হতেও পারে নাও হতে পারে, দুনিয়ার সব ভালো কাজ বরবাদ হবে। বলেন আপনার আখিরাত কি হতে পারে না নিশ্চিত হবে? কেউ যদি বলে আখিরাত হতে পারে নাও হতে পারে, তার আমলনামা সব বরবাদ, ভালো কাজ করলো বরবাদ, কারণ তার আখিরাতের প্রতি ঈমান নেই। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। কিছু মানুষ আছে এমন, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ তোমরা বলতা মা নাদরি মাস-সাআহ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ বলেন। একদল মানুষের সামনে কিয়ামতের কথা বললে তারা বলে কিয়ামত আবার কি জিনিস? ইন্না যুন্নু ইল্লা যান্না, তারা বলে আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউজুবিল্লাহ। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামতের বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এটা তারা বলে। তাহলে একদল মানুষ কিয়ামতের বিষয় বললে বলে হতে পারে, ধারণা রাখি, হুজুররা জুমার নামাজে দেখি বয়ান করে, হইলে হইতেও পারে, বাকি নিশ্চিতভাবে বিশ্বাস করি না, এরকম যারা বলবে তাদের ঈমান শেষ। তারা হাজারো ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে। এ হলো আমল বরবাদের 2 নাম্বার কারণ। আমল নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 3 নাম্বার কারণটা বাংলায় মনে রাখবো, বলেন প্রদর্শন প্রিয়তা। বলেন দুটি, লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা। এই লোক দেখানোর জন্য আমল করলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমল নষ্ট করে দিবে লোক দেখানোর জন্য আমল করলে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে, পার্থিব জীবনের সাজসজ্জা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সাজসজ্জা কামনা করে, আমি তাকে দুনিয়াতে তার কর্মের প্রতিদান দিয়ে দিব, পরিপূর্ণ দিয়ে দিব। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটু কম দেওয়া হবে না। যারা পার্থিব জীবন আর সাজসজ্জা কামনা করে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কিছু করে, আমি তাদেরকে কর্মের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব, একটু কমানো হবে না, সব দিব। এরপরে আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা ওই সমস্ত মানুষ আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা,
তারা যেই সমস্ত কাজকর্ম করেছে সব নষ্ট হয়ে যাবে। জন্য যে কাজ তারা দুনিয়াতে করেছে এগুলা সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে এই আমলগুলার প্রতিদান আল্লাহ আপনার দুনিয়াতে দিবে। আবার বলছি, আপনি দুনিয়াতে যদি কিছু করেন দেখানোর জন্য, এটা আপনাকে দুনিয়াতে দিবে। যেমন খ্যাতি লাভ করা, প্রসিদ্ধি লাভ করার জন্য যদি আপনি কিছু করেন, এটা আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবে। খ্যাতি লাভ, প্রসিদ্ধি লাভ করার জন্য কিছু করতেছেন, আপনি ওয়াজ করেন, আপনার নিয়ত হলো পুরো বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ যেন আপনারে চিনে, এই নিয়তে যদি বয়ান করেন, এটাও আল্লাহ আপনার পুরা করবে, চাহিদা পুরা করবে দুনিয়াতে। আখেরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। আখেরাতে কি ছাড়া কিছু থাকবে না? আগুন ছাড়া। তিরমিজির হাদিস 2382, 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহি আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢোকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি, এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি, এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বসে এই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি বললেন, আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম। এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই। এই হাদিসটি আল্লাহ রাসূল আমাকে এখানে বসে, এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম। হাদিসটি নবী আমাকে বলছে, আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহুশ হয়ে যেতেছে। হুশ ফিরে আসছে চতুর্থবার। যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন? তাকে হেলান দিয়ে বসাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন, আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। এই 3 জনের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বড় আলেম, ওই যে 3 জনের একজন আলেম, এই জন্য এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন। তো তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আলেমকে ডাকলেন, ডাকার পর বললেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা কি আমি তোমাকে শিক্ষা দেইনি?
আলাম উআল্লিম কামা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা কাকে বলবেন? আলেমকে বলবেন। তো আলেম জবাব দিবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলবেন ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তখন আল্লাহ তাআলা আলেমকে বলবেন তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো? তা আলেম জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি দিনে রাত কোরআন হাদিসের প্রচার করেছি। নবী যে বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিন রাত। দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি, কোরআনের প্রচার করছি, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবেন আমি সব জানি, তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলো। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলো। লিইউকাল ফুলানুন কারিউন, মানুষ যেন বলে ওমকে বড় আলেম বড় কারি সাহেব, এই নিয়তে তুমি কোরআন সুন্নাহ মানুষের সামনে প্রচার করছো। জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয়, এই নিয়তে তুমি করছো। আমাকে খুশি করার জন্য করেছো যে বললা, এটা তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছো, সাথে সাথে ফেরেশতারা বলবে কাযাবতা, হ্যাঁ তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, ফেরেশতারা সাথে সাথে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি মিথ্যাবাদী। আল্লাহ বলবেন যাও ওই যে জাহান্নামের দিকে যাও। সুহিবা বিহি ফি ওয়াজহিহি আলা নার, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। মুজাহিদ আসো, তুমি জিহাদ করছো কেন বলো? মুজাহিদ বলবে আল্লাহ লিআলাই কালিমাতিক, আপনার কালিমা বুলন্দ করার জন্য, আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ বলবে আমি জানি। উদ্দেশ্য কি ছিল সেটা বলো। বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো। তুমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য করছো, তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ, এই নিয়তে তুমি জিহাদ করছো। তোমার দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে, তোমার এই চাহিদা আমি পূরণ করছি। কারণ এই যে সূরা হুদের আয়াতটা শোনাইলাম, যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে। তোমারে বড় মুজাহিদ বলবে এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, ফেরেশতারাও সাথে সাথে বলবে হ্যাঁ 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 তুমি মিথ্যা কথা বলছো। এই ব্যক্তিকেও বলা হবে যাও জাহান্নামের দিকে যাও। ওই যে হুজুর যাইতেছে তুমিও যাও, দুইজন। এবার ডাকবে দানশীলকে, দানশীলকে ডেকে বলা হবে তুমি কেন দান করেছো বলো। ওই ব্যক্তি বলবে আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে না তুমি এই জন্য দান করো নাই, তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে। এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা, ফেসবুকে যেন প্রতিদিন তোমার 50টা ছবি আসে আর বলা হয় অমুকে 1300 পরিবারকে কিছু দান করেছে, এই নিয়তে তুমি দান করছো। তোমার নিয়তটা পুরো করেছি আমি আল্লাহ। তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো, তুমি বাংলাদেশের 10 জন দানবীরের একজন, এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরো করেছি। যাও ওই যে দুইজন যেদিকে যায় ওই দিকে যাও, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আমল বরবাদের 3 নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা, লোক দেখানো 3 নাম্বার কারণ। এটা হলো আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো, এটা 3 নাম্বার কারণ। এখানে একটা মাসালা মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে? মানে মানুষকে দেখানোর জন্য না, করছেন কার জন্য? কিন্তু মানুষ কি করছে? প্রশংসা। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ সুসংবাদ। মুমিন ইবাদত কার জন্য করছে? এতে মানুষ করছে প্রশংসা। নবীজি বলেন, মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি ইবাদত আল্লাহর জন্য করো, এটা লোক দেখানো হবে না, এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ সুসংবাদ।